নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানতে স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। শুনতে আজকে 7টাতেই পড়া ছিল, নেক্সট ক্লাস। ওকে দিয়ে চলে এসেছি। যাওয়ার আগে ডিম আলুটা সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। এসেই ভাতটা নামালাম, হয়ে গেছে ভাতটা। এদিকে আমি এটা সব পেস্ট করে আমি জানিয়ে দেবো। তো আজকে আমাদের এই হচ্ছে ডিম আলু তরকারি হবে, আর একটুখানি শুক্তো মতন করবো। ডিম আলুটা একদম মাখা মাখা মতন করবো, মানে বেশি ঝোল করবো না আর কি। মা ওদিকে এই শুক্তো এগুলো কেটে দিচ্ছে। কালকে সন্ধ্যাবেলা একদমই আমাকে ভালো লাগছিল না, সেই কারণে আমার কিছু কাটাকুটি করে রাখছিলাম। খুবই আমাকে মানে একদম ক্লান্ত মতো লাগছিল। দেখতে একদমই ভালো লাগছে না। ইচ্ছা হচ্ছিল যেন একটুখানি ঘুমিয়ে পড়ি, তবুও রাত্রিবেলা অনেক কষ্ট বাসনগুলো মাঝামাঝি করে রেখেছিলাম। আমি জানি সকালবেলা গিয়ে কোনো সময় হবে না, যত কষ্ট হলেও আমাকে রাত্রিবেলা বাসনগুলো মেঝে রেখে দিতে হবে। এই যে ডিম আলুর তরকারিটা এদিকে হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কষা কষা করবো, কষা কষা আর করিনি, এটাতেই মাখো মাখো মতন হয়ে যাবে। এবার সোনুর হালুয়া করবো, আবার এই যে তরকারি রান্না করব। এদিকে ভাবলাম প্রথমে মেয়ের টিফিনটা করে নিই, তারপরে এই যে মশলাগুলো বাড়বো। কারেন্টটা চলে গেল, এই এক সমস্যা। এই জন্য কারেন্ট থাকতে থাকতে আমি সব মশলাপাতিগুলো করব। সোনুরও ছুটির টাইম হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেল। এক্সাক্ট শুক্তো করবো না, শুক্তো মতনই তরকারিটা করবো। মানে শুক্তোতে পোস্ত লাগবে, বাদাম লাগবে, বাদাম মানে ওই কাজু বাদাম, পোস্ত, চালমগজ এগুলো লাগবে। তো যেহেতু তো এগুলো নেই, ওই জন্য শুক্তো টাইপেরই করবো, বাট শুক্তো না, শুক্তো মতনই তরকারিটা করবো। সমস্ত কিছু সবজি আমি দিয়েছি এর মধ্যে। সমস্ত কিছু মানে যেমন গাজর, আলু, কাঁচকলা, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। সবগুলো ভেজে নেবো। সুন্দর ওদিকে টিফিনটা রেডি হয়ে গেছে। মশলাতে আমি দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি, একটুখানি আদা টুকরো, গোটা জিরে, গোটা ধনে, একটুখানি সর্ষে বাটা, মানে সর্ষে বাটা বলছি, গোটা সর্ষে। এগুলো এখন এই যে পেস্ট করবো। কারেন্ট এলে তারপরে ভাজাটা বসে দিয়েছি। প্রথমে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিলাম আলু। আলুটা দিয়ে নাড়াচাড়া করার পরে আবার দিলাম কাঁচকলা। এটা ভাজা হতে আমি রেডি হয়ে নিই। অলরেডি 40 হয়ে গেছে, 45-এ ছুটি। ঢাকা বেজে গেছে 11টা। তো বাস সোনুকে দিয়ে চলে এসেছি। এই যে বাসনগুলো সব মাজবো এখন। মাকে যাই হোক চানটা করিয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম এই কাপড় চোপড়গুলো কেচে সব শুকনো দিয়ে আসবো। আর আজকে ওয়েদারটা সকাল থেকে এভাবে হয়ে গেছে, একদম পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, অথচ বৃষ্টির নামগন্ধ নেই। কারেন্ট আছে মাঝখানে যে চলে গেছিলো, সেই থেকে যে জলটা বন্ধ করে দিয়েছে, আর কই যায়নি, জানেনি দেবে কি না দেবে। আজকে এই যে তরকারিটা, আর এদিকে শুক্তো করেছিলাম। কী করবো, শুক্তোতে তেমন তো মানে কিছু আনিনি, যেমন ওই চালমগজ, পোস্ত বা কাজু এসব আনা হয়নি, ওই জন্য একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এভাবেই হয়ে গেছে শুক্তোটা। এবার যাবো ওই যে বাসনগুলো মাজবো। 1 পিস হালুয়া খেয়ে নিলাম, ওনাকে দিয়ে দিয়েছি টিফিনে। পিসগুলো আজকে বড় বড়ই করেছিলাম। আমি একটা খাচ্ছি। এবার যাবো বাসন কুসন মাজবো, ছাদে যাবো, কাপড়গুলো শুকনো দিয়ে আসবো। যা ওয়েদার, মনে হচ্ছে না কাপড় জামা শুকনো হবে বলে। সকালবেলা দেখেই মনে হলো এই না বৃষ্টি হয়ে যায়, শুনো পড়তে যেতে পারবে তো, তাকে স্কুলে মানে দিতে যেতে পারবো তো, আমি ও স্কুল যেতে পারবে তো, এইসব ভাবনা চিন্তা চলছিল মাথার মধ্যে। চলুন তাহলে এবার কাজগুলো সেরে নিই, তারপরে বসবো। আবার কারেন্ট চলে গেছে না, আর এই গরমে দিন এলো না, এই এক সমস্যা। 14বার কারেন্টটা শুধু যাবে আসবে যাবে আসবে, বিরক্ত লেগে যাচ্ছে গরমের দিনে। তবু অতটা গরম পড়েনি, বর্ষার 4 মাস করে আর থাকাই যাবে না, প্রচণ্ড পরিমাণে গরম হবে।
গেছে 1:45, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। কাকা এসেছিলো, কাকা খেয়ে চলে গেছে, মা আমি খেয়ে নিয়েছিলাম। বাসন কোসনগুলো মাঝামাঝি করে সব রেখে নিয়েছি। বাবা এই এলো, চান করবে, তারপর বাবাকে আমি খেতে নেব। তো ছাদে যে সময়টা কাপড় চোপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর কিছু যেগুলো টুকিটাকি কাপড়গুলো ভিজেছিলো সেগুলো ঘরের ভিতরে যে পাখা চলছে এনে দিয়ে দিয়েছি। আর ছাদে রাখলে সেই সন্ধ্যে মতন হয়ে যায়, ওই জন্য ভাবলাম থাক তুলে নিয়ে আসি। রোদ তো হবে না, মেঘলা মেঘলা করে রেখেছে, যা হয়ে চলছে শুকনো। বাবা খাওয়া দাওয়া করে একটুখানি আর কখন আর রেস্ট নেবো, বলতে বলতে 2টো বেজে গেল। দুপুরে বাবাকে খেতে দিয়ে একটুখানি গড়াগড়ি খেতে খেতে ঘুম মতন পাচ্ছিল, ঘুমিয়েই পড়েছিলাম। 3:30টার সময় ফোনে অ্যালার্মটা দিয়েছিলাম, এখন 3:50 হয়েছে, মানে 10 মিনিট বাকি 4টে বাজতে। চলে এসেছি রান্নাঘরে, রুটিটা করবো বলে। বড্ড দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে লজেন্স করা আছে, তারপরে শুনো আবার পড়তে যাবে, তাকে দিতে যাবো, আনতে হবে, দেরি হয়ে যায় করতে করতে। দুপুরবেলায় ভাবছিলাম করে রেখে দেবো, দুপুরবেলা একদম ভালো লাগছিল না, ওই জন্য ভাবলাম না যখন করবো ওখানে, কারণ নিজের শরীরটাকেও আগে দেখতে হবে, শরীরটাকে আগে রেস্ট দিতে হবে। কিছুদিন বড্ড ধকল যাচ্ছে। সেই কারণে আমি বলছি না, একটুখানি ঘুমিয়ে পড়ি, উঠলে তারপরে করবো। চলুন তাহলে ভিডিও করে নিই। 4:30টার সময় ছুটি, ততক্ষণে আশা করছি হয়ে যাবে। বেজে গেছে সন্ধ্যের এখন 6টা। সন্ধ্যে পড়াটা ছিল, ওটা হলো না। যাদের বাড়ি পড়তে যাবে মেয়েটা ফোন করে বললো যে স্যারের কেউ একজন মারা যাওয়ার কারণে আজকে ক্লাসটা অফ রেখেছেন, আজকে পড়াটা রবিবার দিন পড়িয়ে দেবেন। ওদিকে আমার রান্নাঘরেতে সমস্ত কাজ কমপ্লিট। আর কালকে শুনো টিফিনে নিয়ে যাবে হচ্ছে চাউমিন। আর কালকে রান্নাবান্না কী কী করবো সব রাত্রিবেলা জোগাড় যন্ত্র করে রেখে দেবো। তো এখানে যে সন্ধ্যেবেলা মা ওদিকে যে চেয়ারে বসে বসে কড়াইটা ভরে দিচ্ছে, আমি এদিকে এই যে লজেন্সগুলো করবো। রুটি তো আগের থেকেই হয়ে গেছে।